নমস্কার, আমি অদিতি। আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে শরীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন। আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন শান্তিনিকেতন ডিএড কলেজের লেকচারার এমডি আজাহার উদ্দিন মহাশয়। নমস্কার। নমস্কার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আমরা একটু স্যারের সম্পর্কে স্যারের মুখ থেকে শুনে নেব। হ্যাঁ, আমার সম্পর্কে যা বলবো এখন বর্তমান সময়ে এখন বর্তমানে এই মুহূর্তে আমি শান্তিনিকেতন ডিএড কলেজে, যেটি বোলপুর শান্তিনিকেতনের সন্নিকটে তাতারবু কলোনির শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের অন্তর্গত ডিএড কলেজে, যেটা শান্তিনিকেতন ডিএড কলেজ নামে পরিচিত, সেখানের আমি লেকচারার গেমস অ্যান্ড স্পোর্টসের। স্যার, প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে বর্তমান যুগে খেলাধুলার ভূমিকা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলেন। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে যদি দেখা যায় যে যে ভূমিকা, তার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই। পুরনো যুগে কি হতো, খেলাধুলা হতো, সবাই খেলাধুলা বলতে বুঝতেন বা ব্যায়াম বলতে বুঝতেন যে ওই কিছু কিছু জিনিসপত্র নিয়ে হাতের এক্সারসাইজ করা, মুভমেন্ট করা, এবং খেলাধুলা বলতে ওই একটা বল নিল খেলতো। সেখানে সেই খেলাটা মানে আমি আজ থেকে 5 বছর বা 30 বছর 50 বছর আগের কথা বলছি না, আমি পূর্বকাল হতে বলছি, প্রাচীন অলিম্পিকের তার আগের থেকে। তখন এইভাবেই খেলতো, তখন না কোনো সেরমভাবে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল না, এবং তারপরে আস্তে আস্তে করে রুলস অ্যান্ড রেগুলেশন এলো যখন অলিম্পিক এলো। তারপরে বর্তমান সময়ে যখন প্রাচীন অলিম্পিকে, তারপর আবার আরও উন্নতি হয়ে যাক বিশ্ব যে আমাদের যুদ্ধ হয় বিশ্বে, তখন তারপরে আবার নতুনভাবে আধুনিক অলিম্পিক শুরু হলো 1896 সালে। তারপরে কি হলো, আরও ভালো করে নিয়ম, রুলস অ্যান্ড টেকনোলজি ধীরে ধীরে আসতে শুরু করলো, এবং সেই চিরাচরিত যুদ্ধ বা প্রস্তুতিকরণের জন্য কিন্তু খেলাধুলো করা হতো, এবং কিছুটা বিনোদনমূলক ছিল, সেখানে অনেকটাই বিনোদনও ছিল। কিন্তু বর্তমান সমাজে এখনকার খেলাধুলো বলতে ওই হয়েছে মাঠে কিছু যাওয়ার রুলস অ্যান্ড রেগুলেশন। হ্যাঁ, দিন দিন টেকনোলজি বেড়েছে, যে খেলাধুলার যে ভূমিকা যেটা বলছেন আপনারা, যে অনেকখানি এগিয়ে নিয়ে গেছে আমাদের টেকনোলজি। সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, গেম, অনলাইনে গেমও হয়েছে, এখন টেকনোলজি চলে এসছে, এখন টেকনোলজির দ্বারা আমরা খেলি, এখন অনেক সময় এআই গেমস খেলছি, এবং আমরা যেখানে ক্রিকেট দেখছি বা ফুটবল দেখছি, বর্তমানে কিন্তু এই এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং যে মেন ভূমিকা হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এডুকেশন, যে শারীরিক শিক্ষা বা যে ধরনের দেখছি, সেটা অপটিমাম লেভেলে আমাদেরকে একটা যাতে শরীর সুস্থ থাকে এবং মন সুস্থ থাকে, সমস্ত উন্নতিকরণের সহায়তা করে, এই আর কি। এই যে শরীর শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন, এটা মূলত কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা দারুণ প্রশ্ন। বর্তমানে ফিজিক্যাল এডুকেশন এবং যে আরেকটা কি বলেন যেন, শরীর শিক্ষা। হ্যাঁ, শরীর শিক্ষা। যে আমরা ওই তো বললাম পূর্ব, যে আমরা যে প্রাচীনকালে বা আরও কিছু বেশি বছর নয়, 2 দশক আগে বা 20-30 বছর আগে যদি দেখতে পারি, তখনকার যুগে খেলাধুলার মধ্যে ওই খেলতে যাচ্ছে, কিছু ব্যায়াম কসরত করছে, দন বৈঠক মারছে বা এই ধরনের করছে, খেলতো মানে ওই গিয়ে দুটো ছুটে চলে এলো বা একটা বল দিয়ে মেরে দিয়ে চলে এলো, এটাই খেলাধুলা বুঝতো তারা। কিন্তু বর্তমান সমাজে এই শারীরিক শিক্ষার কিন্তু সংজ্ঞা অন্যভাবে কিন্তু দেওয়া হয়েছে। মানে ফিজিক্যাল এডুকেশন এটা একটা এমন একটা মানে কি বলবো এডুকেশন, যে শিক্ষার মাধ্যমে মানুষের সামাজিক, বৌদ্ধিক, শারীরিক, মানসিক সমস্ত কিছুর
এবং প্রাক্ষবিক, বর্তমান সমাজে যে প্রাক্ষবিক কথা বলা হয়, মানুষ ডিপ্রেশনে চলে যায়, সেই প্রাক্ষবিক কথাও বলা হয়েছে এবং সোশ্যালাইজেশনের কথা বলা হয়েছে। এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট একসঙ্গে এই ফিজিক্যাল এডুকেশনের মাধ্যমে হয়ে যায় মানুষের মধ্যে। এটাই ফিজিক্যাল এডুকেশন, মানে শারীর শিক্ষা। শারীর মধ্যে শুধুমাত্র আমরা বুঝতাম যে না শরীরে সুস্থ আছে, শরীর কিন্তু আপনার সুস্থ, মন কি সুস্থ এটা নেই। অনেকে দেখবে ডিপ্রেশনে ভুগছে, মানে অনেক কিছু অনীহাতে ভুগছে। এই সমস্ত কিছু কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান সমাজে। একদমই তাই। এই যে বর্তমান যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে এখন মূলত বাচ্চা থেকে বড় সবাই ভীষণভাবে মোবাইল যে গেম, সেটাই ভীষণভাবে আসক্ত। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে তাদেরকে মাঠে ফিরিয়ে আনতে পারি সেই সম্পর্কে একটু যদি আমাদেরকে বলেন। খুবই সুন্দর প্রশ্ন। বর্তমান সমাজে সব থেকে সমস্যা হচ্ছে বাচ্চা থেকে আপামর, ইভেন আমাদের তাদের প্যারেন্টসরাও এবং যারা বয়স্ক হয়ে গেছেন তারাও মোবাইল পেয়ে গেছে, তারাও কিন্তু খুব মজা পেয়েছেন। কারণ অনেকেই হয়তো বয়স্করা যেতে পারেন না, তারা মোবাইলে গেম খেলছেন। হ্যাঁ, মোবাইল গেম কিছু ক্ষেত্রে কিন্তু আমি বলবো না যে সবারই নেগেটিভ এবং পজিটিভ দিক আছে, কিন্তু বর্তমানে এই বাচ্চারা নেগেটিভটাই বেশি নিচ্ছে। কারণ হচ্ছে সেখানে ফ্রি ফায়ার বা নাম করব না, কিন্তু বিভিন্ন ধরনের যে গেম আছে যেগুলোকে মানুষ মারার ক্ষেত্রে কাজে করা হয়, উইপেন ফটাফট চেঞ্জ হচ্ছে, রাগ হচ্ছে 10টা মানুষকে, মানে ভার্চুয়াল মানুষকে বা ভার্চুয়াল কিছু প্রাণীদেরকে মেরে দেওয়া হলো। আমরা সেরকম প্রতিফলন দেখতে পাই আমাদের বর্তমান সমাজে। কি যে কোনো একটা কুকুরকে মেরে দিল, হঠাৎ করে রাগ হলো, কুকুরটা একটু ডিস্টার্ব করলো, তার প্রাক্ষবিক দিকটা বুঝছি না। ওই যে বললাম ফিজিক্যাল এডুকেশনের সংজ্ঞা, সেই প্রাক্ষবিক দিক বা ইমোশনাল দিকটা সে তার মধ্যে গ্রো করছে না, কারণ সে একটা মেশিনের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে। আবার যে কি বলবো, মানে এতটাই যে খারাপ দিকে যেতে পারে এই গেম, তার মানে কল্পনাবিহীন। মানে এমন একটা বাচ্চা বলছে, দেখা গেছে কোনো একটা বিদেশের যে বাচ্চাটা কুকুরের সঙ্গে কথা বলছে, কিন্তু বাড়ি কারোর সঙ্গে কথা বলছে না। প্রাণীর সঙ্গে আমরাও কথা বলি, মানে কেমন আছে, কিন্তু ব্যাপারটা অন্যরকম দিকে গেছে, তার বাবা মার সঙ্গে কথা বলে না। বা অনেক বাচ্চা হীনমন্যতায় ভুগে, অনেকে আত্মঘাতী করে নেয় যে আমি গেমটা খেলতে পারলাম না বা এই ডিজার্টটা পেলাম না। অনেক কিছু সেখানে গেমের মাধ্যমে পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু অরিজিনালি বাস্তবের সঙ্গে কিন্তু মিল নেই, পুরোটাই একটা ভার্চুয়াল। সেখানে কিভাবে তাকে আরো ফিরিয়ে আনতে হবে সেটা কিন্তু ভাবনা চিন্তার হয়ে উঠেছে। আমরা কিন্তু রীতিমতো আমাদের সোশ্যাল ইভেন্টে ভাবছে তাদেরকে মাঠে ফিরিয়ে আনতে হবে, বিভিন্ন যোগ মেডিটেশন বা তাকে মাঠ দিয়ে বিভিন্ন রকম কলা কৌশল তাদেরকে নিয়ে ফিরিয়ে আনতে হবে। এটা কিন্তু আমাদের সকলকে একযোগে মানে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। আপনি তো বললেন যে আপনি ডিএড কলেজের একজন লেকচারার। তো আমি যেটা জানি যে সেখানে আমাদের বিএডেরও একটা পড়ানোর বা পাঠ্যক্রমের ব্যবস্থা আছে। তো এই ডিএড বিএডের পাঠ্যক্রম সেখানে ফিজিক্যাল এডুকেশন এবং যোগা বিষয়বস্তুটা আছে। তো সেটা কিভাবে নতুনভাবে মানে সমাজের কাছে যাতে উপকার হয়, সেখানে আপনারা কি মানে এটা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, একদম, এটাও একটা সুন্দর প্রশ্ন। এরকম প্রশ্ন তো এসেই থাকে যে কি ভাবছেন নতুন। সত্যি নতুন ভাবনাটাই তো আমাদের ক্রিয়েশন করা, কারণ আমরা হচ্ছে শিক্ষার সঙ্গে যুক্ত। কিভাবে আরো জিনিসটাকে আরো মডিফাই করে ডেভেলপ করা যায়, কিভাবে আরো ডেভেলপ করে আরো উন্নতি সাধন করা যায়। আমাদের যে পাঠ্যক্রম ছিল সেখানে কিন্তু স্কুল হেলথ, হাইজিন, পার্সোনাল হাইজিন এবং তাদের অ্যানুয়াল স্পোর্টস বা কিভাবে তাদেরকে মেডিটেশন, যেমন বিএডের যোগার আছে, সেখানে হেলথ এডুকেশনও আছে, কিভাবে তাদেরকে মানে সুস্বাস্থ্য রাখা যায়। তা এগুলো তো ছিল। আরও কিভাবে আরও আমরা যেটা ভাবছি নতুন, যে এই যে এখন পরিস্থিতি, একটু আগেই বললাম অনলাইন গেম বিভিন্ন রকম, তাহলে আমরা এই পরিস্থিতিতে ভেবে যে আমাদের একটা আমরা সূচি করেছি, ক্যালেন্ডার যেমন হয়, আমাদের একটা ক্যালেন্ডার হয়, সেখানে কিন্তু বিভিন্ন রকম আমরা ডেগুলোকে কিন্তু আমরা তুলে নিয়ে এসেছি। সে এখন কিন্তু প্রত্যেকে ফিজিক্যাল এডুকেশন যারা আছেন তারা কিন্তু, যেমন 26শে জানুয়ারি হয়, 15ই আগস্ট হয়, এই দিনগুলি কিন্তু আমাদের দেশের জন্য, সেই দেশের
একটা দুটো ক্যালেন্ডার আছে, সেখানে কিন্তু পারফর্ম করানো হয়, তারা স্বেচ্ছায় কিন্তু আসে সেখানে, নিজেরাই ড্রাম বাজায়, নিজেরা বিট শেখে, সময়টা সেখান থেকে কিছুটা হলেও গেম, অনলাইন গেম থেকেও তারা আমরা এখান থেকে সরিয়ে নিয়ে আসছি বাচ্চাদেরকে। যেমন তারা প্যারেড করছে এবং দেশের প্রতি শ্রদ্ধা, কিভাবে আর্মিরা আমাদের দেশকে রক্ষা করছে তাদের প্রতি একটা যে শ্রদ্ধা, এবং প্রত্যেকেই যে বুঝবে যে তাদের নেতৃত্বদানের ক্ষমতাও বাড়ে সেখানে, কিন্তু একটা ছেলে একটা একটা, এবং সঙ্গবদ্ধতা বাড়ছে, কিন্তু ইন্টিগ্রেশন তৈরি হচ্ছে, ভ্রাতৃত্ববোধ তৈরি হচ্ছে। তাই এই যে সোশ্যালাইজেশন, একে অপরের গেমের সঙ্গে নিজেরা অনলাইনে খেলতে গিয়ে কাউকে চেনে না, কিন্তু এখন চেনে, কিন্তু মোটামুটি এই জায়গাগুলো চিনবে। এবং আমাদের যে ধ্যানচাঁদের জন্মদিন স্পোর্টস ডে, আমাদের 29শে আগস্ট, সে একটা ডেট আছে, সেই ডেটে কিন্তু তাদেরকে স্পোর্টস সকলেই আসে এবং নিজের মতো করে তারা রান ফর ফান, বিভিন্ন রকম তারা এঙ্গেজমেন্ট, তাদেরকে যদি একটু নিয়ম বেঁধে দিই তাহলে মুশকিল আর আসবে না। এবং অ্যানুয়াল স্পোর্টস হয়, সেখানে সকলেই আসে, কিন্তু স্পোর্টসে হচ্ছে পার্টিসিপেশন করাটাই হচ্ছে মূল লক্ষ্য, কে ফার্স্ট হলো কে উইন হলো এটা বড় উদ্দেশ্য নয়। সেটা অলিম্পিকের ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম সেটা আলাদা বিষয়, তবুও লেখা থাকে পার্টিসিপেন্টস যেটা করছে সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এটা হচ্ছে স্পোর্টসের। আর একটা যেটা বলি, যোগা দিবস 21শে জুন, কিন্তু আমাদের 2015 সালে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়ে কিন্তু এটা আমাদের উদ্বোধন হয়েছিল। সেটা কিন্তু বিরাট একটা অঙ্কে আমাদের কাজে দিচ্ছে, এবং এর সঙ্গে বিভিন্ন রাজ্যে এই জায়গাটাকে অ্যাকসেপ্ট করেছে, বিভিন্ন রাজ্যের আমাদের প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করে, এবং যোগার ফলে সকলেই আসছে টুকটাক অঙ্গভঙ্গি করে এবং মেডিটেশন করছে, তারা একটা অন্য ফিলিংস আসছে। ওই দিন একটা যোগা দিবস, বিশাল ব্যাপার। এবং এইগুলিকে পাঠ্যক্রমের মধ্যে আমরা অন্তর্গত করেছি। তারা আসে কিন্তু সেই দিন, সেই 2 ঘন্টার জন্য তারা আসে এবং তারা বাড়ি চলে যায়, তাদেরকে চাপাচাপি হয় না সেদিন ক্লাস, সেদিন কিন্তু তারা ফান, মানে তারা একটা জানে যে পাঠ্যক্রমের বাইরে, মানে এমনভাবে আমরা সাজিয়েছি পাঠ্যক্রমের বাইরে। এবং এর পাশাপাশি স্কুল হেলথ, যেমন নখ কাটা বা বিভিন্ন ধরনের তাদের চুল কিভাবে রাখতে হয়, তাদের সুস্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা, এইগুলো কিন্তু পাঠ্যক্রমে আছে। কি সাপে কামড়ালে হতে পারে, বা নতুন নতুন কীভাবে প্রিকশন নেবে, ডেঙ্গু হতে পারে, বা তাদেরকে এইগুলো কিন্তু শেখানো হয়। হ্যাঁ, স্কিন কেয়ার কীভাবে নেবে এখনকার, ডিজিজ যাতে না হয়, কি সাবান কিছু, কখন কি তুমি হাত ধোয়ার আগে খাবে, এবং হাত ধোয়ার পরে তুমি মানে খাওয়ার পরে হাত ধোবে, এই সমস্ত কিছু, যেমন দাঁত মাজবে, এই সমস্ত কিন্তু পাঠ্যক্রমে পুরনো থেকেই ছিল, এবং আরও নতুনভাবে এগুলোকে আমরা অ্যাড করেছি। এবং স্কুলে গিয়ে তাদেরকে নতুনভাবে তাদের এমন কিছু গেম আমরা খেলাচ্ছি, মানে খেলার মাধ্যমে শেখা যাচ্ছে। হয়তো ওই সাবজেক্টটা নেই, মানে ওই সাবজেক্ট করাচ্ছে না, খেলার মধ্যে 2 আর 3 এ 5, সেটাকে আমরা বাকেটে গেম খেলতে বলছি, একটা বাকেট দিয়ে দিচ্ছি, সেখানে তারা কিন্তু 5টা বল ফেললো, 2টো টিম ভাগ করছি, সেখানে কিন্তু আচ্ছা তোমার মধ্যে 30টা জন আছে বা 31 জন আছে, তাহলে বলছে 2জনকে দিলাম, তাহলে সেখানে কিন্তু সেখানে দেখছি এই মা 15 30, তাহলে আরেকজন হচ্ছে না কেন, তাহলে সেখানে কিন্তু ভাগটা শিখে গেল, তাহলে একজন বাড়তি, তাকে কি করলাম, আম্পায়ার। খেলার ছলে পড়াশুনো, তারা গুণভাগ শিখলো এই, এবং তারা কটা গেম করলো, ও বলে 5টা করেছে 15টার মধ্যে, আর ও করেছে 10টা বা 6টা, তাহলে কি ওরা দেখছি ও কত পয়েন্টে জিতলো, এ বললাম না আমি 3 পয়েন্টে জিতেছি 4, তাহলে বিয়োগ শিখছে, যোগ শিখছে, খেলার ছলে পড়াশোনা হচ্ছে, এতে ইন্টারেস্টটাও তারা গ্রো করছে। একদম। আমার শেষ যে প্রশ্নটা আপনার থেকে জানার, সেটা হচ্ছে যে বর্তমানে অলিম্পিকে আমরা কিভাবে আমাদের দেশ আরো ভালো উন্নত গেম পার্সন তৈরি করতে পারবে, সেই বিষয়ে আপনার মতামত যদি একটু বা অভিমতটা একটু বলেন। এই প্রশ্নটি খুবই কঠিন, মানে এত বড় কঠিন প্রশ্ন সম্মুখীন হয়েছি, খুবই ভালো লাগছে, আনন্দিত বোধ করছি, মানে এরকম চ্যালেঞ্জের প্রশ্ন আসবে তবেই তো নিজের ব্রেন কিছু একটা ভাববে। এটাও একটা ধরুন ওয়ান টাইপ অফ মেডিটেশন করে বলতে হচ্ছে আমাকে। হ্যাঁ, বর্তমান সমাজের যে অলিম্পিকে আমাদের দেশ থেকে আরও কীভাবে যাবে, হ্যাঁ এটা কিন্তু বিরাট প্রশ্ন। ওই যে বললাম পাঠ্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি, তাদেরকে খেলা, এবং তারা গিয়ে খেলার ক্লাস হয়, তাদেরকে শেখানো হয়েছে বিএড বা ডিএডে যেখানে শিখবে, এবং তারাও কিন্তু যারা শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশনের স্টুডেন্ট নয়, বিপিএড হচ্ছে ফিজিক্যাল এডুকেশন স্টুডেন্ট, তারাও কিন্তু যোগ হবে। কিন্তু শুধুমাত্র 2-3টে টিচারের দ্বারা তো একটা গোটা স্কুল পরিচালনা করা সম্ভব নয়। একটা স্পোর্টস ইটসেলফ ইউনিভার্সিটি, মানে 5 থেকে যদি পড়ানো হয় ফুটবল, ক্রিকেট, অ্যানাটমি, ফিজিওলজি, আরও অনেক রকম সাবজেক্ট আছে, সেগুলো পড়ে পড়ে তারা 5 থেকে উঠবে, কিন্তু সেটা সম্ভব নয় এখন ফিজিক্যাল এইভাবে এখন পরিকাঠামো এসেছে মাথায়, দিন দিন তো ডেভেলপমেন্ট করে। এবং তাদের যে স্কুলে এগুলো কিন্তু
স্কুল হেলথে স্কুলে করানো হচ্ছে এবং স্কুলে স্পোর্টস করানো হয় এই কারণেই। এবং সাই যে আমার স্পোর্টস মানে যে অথরিটি অফ ইন্ডিয়া আছেন, সেখানে কিন্তু এই যারা ট্যালেন্টেড স্কুল থেকে দেখে যে যারা পার্টিসিপেশন করছে জেলা স্তরে, এবং আমরা তো প্রথমে জেলা স্তরে কীভাবে পাঠাচ্ছি, স্কুলে ওই অ্যানুয়াল স্পোর্টস করে সিলেক্ট করছি যে এরা কারা ভালো করছে, তাদের মধ্যে বিভিন্ন রকম গেম থেকে, বিভিন্ন স্পোর্টস থেকে, এবং শুধু অ্যানুয়াল স্পোর্টস নয়, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, বিভিন্ন রকম গেম আমরা কিন্তু অন্য টাইমে করে থাকি, সেখান থেকে সিলেকশন হয়, তাদেরকে পাঠানো হয় জেলা স্তরে। জেলা স্তরে পাঠানোর পর তারা যায় রাজ্য স্তরে সায়ের মাধ্যমে, ঠিক আছে। এছাড়া তাও রাজ্য স্তর পরে ন্যাশনালে যায়, যেখানে অলিম্পিক কমিটি আছে, সেই অলিম্পিক কমিটি তাদেরকে সেখানে পাঠানো হয়। এবং এই পাঠাতে গেলে তাদের শুধুমাত্র দেখছি যে আমরা নতুন ভাবনা, যে তাদেরকে আমরা পাঠ্যক্রমে এটাও দেখছি যে তাদের সুষম খাদ্য চাই, প্রোটিন চাই। সবাই তো গরিব, তো অনেকেই তো সবাই তো বড় লোক বা পয়সা নেই, তাহলে কি আমি সোয়াবিন খাক ডিমের বদলে, বা মাংস পাচ্ছে না, একদিন মাংসটা রাখলাম, আমরা কিন্তু সেই ডায়েট চার্টটাও করি। মানে এই ডায়েট চার্টটা কিন্তু ইভেন আমাদের মতে বলে কিছু ফিজিক্যাল এডুকেশন যারা চাকরি করছেন তাদেরকে এটা নিশ্চিত করে, যদি একটু ফিজিক্যাল এডুকেশনে যারা আছেন বা স্পোর্টসে, তাদেরকে নিশ্চিত করে একটু যদি জবের জায়গাটা যদি দেখানো হয় বা তাদের কাজের জায়গাটাও, তারাও একটা মেন্টাল সেটমেন্ট আমি এই প্রতি কাজ করব। এবং সেখান থেকে তারা কিন্তু কাজ করলো এবং তারাও কিন্তু আরও কোর্স করবে, মানে সেখানে ইনস্টিটিউট করাবে এক এক সময়ে, মাসে 2 মাস 4 মাস পরে একটা করে কোর্স একটা করিয়ে নিয়ে আসা করলো ইনস্টিটিউটই, বা প্রত্যেকটা ইনস্টিটিউট রাজ্য স্তরে করলো, তারা আরও নলেজ পেলো। এবং ইকুইপমেন্টের যে নিউ টেকনোলজির যে ইকুইপমেন্ট, সেগুলো আরও আনতে হবে। এসেছে, সাই আছে, কিন্তু স্কুলে তো নেই, তাহলে স্কুলে যেটা সাই তৈরি হচ্ছে সেটা স্কুলে আরও তৈরি হয়ে যাবে, তাহলে সাই আরও একটু ডেভেলপমেন্ট করলো, সায়ের ডেভেলপমেন্টটা শুরু হলো। তারপর যেখানে আমাদের ইন্ডিয়ার যেখানে যারা ন্যাশনাল খেলছে এবং ইন্টারন্যাশনাল খেলছে, তাদেরকে আরও ডেভেলপমেন্টটা করো, তাহলে কি হয়, অনেকখানি কিন্তু কাজ এগিয়ে যাবে। এইভাবে কিন্তু তাদেরকে আরও যদি করানো হয়, মেডিটেশন করাতে হবে তাদেরকে। মেডিটেশন করালে তাদের কিন্তু আরও পারফরমেন্স ইনক্রিজ করে। এটা কিন্তু স্পোর্টসে বিভিন্ন রিসার্চ আমরা পেপারে দেখতে পাচ্ছি, কিন্তু বিভিন্ন রিসার্চ হচ্ছে এ নিয়ে। এখন রিসার্চ কিন্তু বদলে গেছে, যে তাদের কি ব্রেনের মধ্যে চলছে এবং তাদের ফিজিক্যাল কীভাবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করবে। এবং আরেকটা বলা বাহুল্য, এর সঙ্গেই যুক্ত অনেকে যারা অসুস্থ হয়ে পড়ে, তখন অনেকে দেখা যায় না অনেক প্লেয়ারদেরকে, কিন্তু তারা কি হচ্ছে বিভিন্ন থেরাপিউটিক করছে বা মেশিনারিজ, তারা যোগা থেরাপিটা যদি করে, যোগ শুধু নয়, যোগ শেখানো যেতে পারে, যোগা থেরাপি, যোগের মাধ্যমে সেই যোগটাও করলো, তার একটা পারফরমেন্সে প্র্যাকটিস হয়ে থাকলো, এবং তার সঙ্গে কিন্তু থেরাপিটাও, তার ওই রিহ্যাবিলিটেশনটা হয়ে গেল। সুইমিংটাও ভালো একটা থেরাপিউটিক। মানে এটা আমি সবটাই বললাম, যাতে সবটাই দরকার আছে। আমরা স্যারের মূল্যবান বক্তব্য শুনলাম, হয়তো আপনারাও ভীষণভাবে উপকৃত হবেন আমাদের আজকের যে বিষয়বস্তু ছিল সেখান থেকে। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম অন্তিম পর্যায়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ বার্তার সাথে থাকবেন। নমস্কার।